জান্নাতের দিকে যাবেন। একজন মাত্র পয়গম্বর, একজন মাত্র ব্যক্তি হাঁটিয়া যাবেন না, উটনি দেওয়া হবে। আর তিনি হলেন আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে, ও দোস্ত আমার, সব হাঁটিয়া যাবে, আপনি হাঁটিয়া যাবেন না। আপনাকে আমি উটনি দিলাম, এই উটনির পাগুলো থাকবে স্বর্ণ এবং রূপার হার, গদিটা থাকবে রেশম কাপড় দিয়ে বানানো, লাগাম লাগানো হবে হীরা মানিক মুক্তা দিয়া। আল্লাহর পয়গম্বর বলেন, আমার ডান দিকে থাকবে আবু বকর, বাম দিকে থাকবে ওমর, লাগাম ধরে রাখবে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত বেলালকে নবীজি বলেন, বেলাল, ওই দিন তুমি লাগাম ধরে ধরে আমার সামনে সামনে উঠের সামনে দিয়া জান্নাতের ভিতরে ঢুকবা। যতক্ষণ পর্যন্ত আমার আপনার পয়গম্বর জান্নাতের ভিতরে না ঢুকবেন, ততক্ষণ পর্যন্ত কোনো পয়গম্বর জান্নাতে যেতে পারবেন না। আদম আলাইহিস সালাম জান্নাতের দরজায় হাজির হবেন, ভিতর থেকে আওয়াজ আসবে, আপনি কে? আনা আদম সফিউল্লাহ। মাফ করবেন, দরজা খোলার সময় এখনো হয় নাই। নূহ আলাইহিস সালাম পরিচয় দিবেন, মূসা আলাইহিস সালাম ওনার পরিচয় দিবেন, সুলাইমান আলাইহিস সালাম পরিচয় দিবেন। এইভাবে সমস্ত নবীগণ যার যার পরিচয় দিবেন। ঈসা আলাইহিস সালাম পর্যন্ত পরিচয় দেওয়া হবে। ফেরেশতারা জিজ্ঞাসা করবেন, ওগো নবীগণ, সমস্ত নবীগণের নাম শুনলাম, একজন পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাম তো এখনো আমরা শুনি নাই। উনি কি জান্নাতের সামনে আসেন নাই? না, এখনো উনি জান্নাতের সামনে আসেন নাই। উনি কখনো মিজানের কিনারে, কখনো জাহান্নামের দরজায়। উম্মতি উম্মতি বলে পেরেশান, শেষ ফয়সালা হওয়ার আগ পর্যন্ত উনি জান্নাতের দিকে আসবেন না। ফেরেশতারা জানায় দিবেন, ওগো নবীগণ, যদিও আল্লাহর পক্ষ থেকে আপনাদেরকে বলা হয়েছে জান্নাতের দিকে যান, জান্নাতে ঢুকতে পারবেন না। কারণ হলো জান্নাতের চাবি কানা মুহাম্মাদুর রাসূলুল্লাহর হাতে। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ইহকাল থেকে পরকালে আপনার আমার পয়গম্বরের জন্য কল্যাণ ঘোষণা করা হয়েছে। কি কি কল্যাণ? কিয়ামতের কঠিন ময়দানে আমার আপনার নবীকে দান করবেন। দুনিয়াতেও শান মর্যাদা বেশি, আখিরাতেও আমার আপনার নবীর শান মর্যাদা বেশি। নবীজির শানের আলোচনা করতে গেলে অনেক লম্বা সময় দরকার। কেমন লম্বা সময়? বলতে বলতে আমার জীবন শেষ হবে, নবীর শান শেষ হবে না। জীবন শেষ, ইয়ে তো অল্প হায়াতে কি হবে? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান। নবীজির চাচা আবু তালেব বলে, মুহাম্মদ, তোমারে আমি এমনি আদর করি না, এমনি না, কারণ আছে। তোমাকে আমি কেন ভালোবাসি জানো নি? এমনি না, তুমি আর অন্যান্যরা সাধারণ সমান না, অনেক বেশ কম, অনেক বেশ কম। তুমি মুহাম্মদ, যেই দিন তোমার মার গর্ভে অন্যান্য নারীদেরকে, গর্ভবতী একজন মহিলাকে দেখলেই বোঝা যায় সন্তান সম্ভব, কিন্তু তুমি মুহাম্মদ যখন মার গর্ভে, তোমার মাকে দেখে কেউ বুঝতে পারতো না যে তোমার মার সন্তান হবে। মক্কার মহিলারা যখন জমজম পানি, জমজম কুয়ার পানির প্রয়োজনে আনতে যাইতো, বিকাল বেলায় বেশিরভাগ সময় মহিলারা জমজমের পানি উঠানোর জন্য লম্বা রশি লাগায়া বালতি ফেলায়া পানি উঠাইতেন। কিন্তু তোমার আম্মা
আমিনা যখনই কুয়ার কিনারে গিয়া দাঁড়াইতো মুহাম্মদ, লম্বা রশি লাগতো না। তোমার মা কুয়ার কাছে যাইতে নিচের পানি উপরের দিকে উঠা যাইতো। মক্কার মহিলারা বলতো, আমিনা একটু সময় দাঁড়াও, তুমি যদি এখানে দাঁড়ায় থাকো আমরা আরামে পানি নিবার পারি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চাচা আবু তালিবে বলেন, শুনো, যেই দিন তুমি ভূমিষ্ঠ হও, একজন মহিলা যখন সন্তান প্রসব করে, পাশে যারা থাকেন তারা মাত্র বুঝতে পারেন, আর কেউ বুঝবে না। 9 মাস পর্যন্ত জমে থাকা রক্ত পানি একসাথে যখন বের হয় প্রচন্ড দুর্গন্ধ হয়। কিন্তু তোমার আম্মা যখন তোমাকে প্রসব করেন, তোমার আগমনের সময় এমন কোনো কিছুই ঘটে নাই, বরং তোমার হালতটা ছিল এমন একটা সুগন্ধি বের হয়েছিল। এই সুগন্ধি শুধু আব্দুল্লাহর ঘরে সীমাবদ্ধ না, এই সুগন্ধি সারা মক্কার ঘরে ঘরে ছড়ানো শুরু করেছিল সুবে সাদিকের সময়। আমি অনুমান করলাম এই সুগন্ধি শুধু কি আমার মক্কা শহরের ভিতরেই সীমাবদ্ধ কিনা, যে না, আশপাশের শহরেও খবর নিলাম। এই টাইমে যারা জাগ্রত সকলেই এমন সুঘ্রাণ অনুভব করেছে, দুনিয়ার কোনো বাজারে এমন সুঘ্রাণ পাওয়া যায় না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান মানওয়ালা কেমন ছিলেন সব বর্ণনা করা তো আর সম্ভবই না। আগেই বললাম, আমার আপনার নবীর উসিলায় আমরা কি পাইলাম এই বিষয়টাই দেখেন। মুসা আলাইহিস সালাম তৌরাত কিতাব তিলাওয়াত করেন, তৌরাত। হঠাৎ এক জায়গায় লেখা পাইলেন এমন এক জাতি দুনিয়ার জমিনে আসবে। অসুবিধা হইতেছে না তো? এমন একটা জাতি এই দুনিয়ার জমিনে আগমন করবে যাদেরকে পানির মোকাবেলায়, পানির পরিবর্তে পবিত্রতা হাসিল করার জন্য তায়াম্মুমের বিধান দেওয়া হবে। আরব বিশ্বে, আরব দেশে পানির সংকট আছে না নাই? মুসা আলাইহিস সালাম তো তিলাওয়াত বন্ধ করে দোয়া শুরু করলেন, আয় আল্লাহ এই বাজেট আমার উম্মতকে দিয়া দেন। আল্লাহ পাক বলেন, বাজেট তো পাস হয়ে গেছে, এটা কার জন্য, আপনি কাদেরকে এটা দিয়েছেন? আল্লাহ বলেন, আমার হাবিবের উম্মতদেরকে তায়াম্মুম দেওয়া হবে। আবার তিলাওয়াত শুরু করলেন। মুসা আলাইহিস সালাম আরেক দিন দেখলেন এমন এক সংকেত, এমন এক জাতি এই দুনিয়ার জমিনে আসবে যাদের জন্য তামাম পৃথিবীর জমিনটাকে মসজিদের হুকুম করা হয়। আগের জামানার উম্মতেরা ইচ্ছা করলেই যেখানে সেখানে নামাজ পড়তে পারতেন না। হাওরে ওয়াক্ত হয়েছে, ওইখানে নামাজ পড়লে হবে না, নির্দিষ্ট নির্ধারিত জায়গায় নামাজ পড়তে হতো। কিন্তু এই উম্মতের জন্য মহান আল্লাহ কত সহজ করে দিলেন। গৃহস্থির সময়, ধান কাটার যখন সময় হয়, নামাজ পড়া কি সহজ না কঠিন হয়? সহজ বলে অনেক মুসল্লি তো নামাজ সাজিয়ে দেয়। কেউ কেউ আছে সারাদিনের নামাজ একানো আটি বন্ধুরা, সারাদিনের নামাজ রাইতায় সারে। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের উম্মতকে এই নিয়ামত দেন নাই। উনি তিলাওয়াত করতে করতে পাইলেন এমন এক জাতি দুনিয়ার জমিনে আগমন করবে, তামাম পৃথিবীর জমিনটাকে এদের জন্য মসজিদ বানায় দেওয়া হবে। আল্লাহ এই নিয়ামত দাও না, ওইটাও পাশ হয়ে গেছে আমার হাবিবের উম্মতের জন্য। ভাল লাগবো না সেদ বগালে, মনে মনে তো সে তুই। মুসা আলাইহিস সালাম তো জালালি মেজাজের পয়গম্বর,
উনি এমন রাগ করতেন মাঝে মাঝে, রাগের ছুটে ওনার মাথার পশমগুলো শক্ত হয়ে দাঁড়াইতো, পাগড়ির ভাগ দিয়ে বেরিয়ে যেত। ডাবল পাঞ্জাবি করতেন, ডাবল ডাবল। কেন? পশমগুলো রাগে দাঁড়ায় যেত, খারাপ হয়ে যেত। তো দাঁড়ায় গেলে তো পাঞ্জাবি ছিদ্র হয়ে খারাপ বেরিয়ে থাকতো, আরেক পাঞ্জাবি দুপুরে পশম করতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এইরকম কয়েকটা নিয়ামত এই উম্মতের জন্য দিয়েছেন যেটা আর কোন উম্মতের নেই। শেষ পর্যন্ত মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলেন, প্রভু গো, এমন একটা নিয়ামত তুমি আমারে দিয়েছো, এই নিয়ামত হয়তো আর কেউ পাইছে না, পাবেও না। কোনটা? জমিন থেকে তোমার সাথে আমি কথা বলতে পারি, এই জন্যই তো মুসা আলাইহিস সালামের টাইটেল মুসা কালিমুল্লাহ। জমিন থেকে কথা বলেন মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে। এই নিয়ামত কোন নবীকে দেও নাই, আর তো কাউকে দিবাও না। আল্লাহ বলেন, আমার হাবিবের উপরে আমি যেই কিতাব নাজিল করব, ওই কিতাব তো আমার কালাম। ও মুসা, তুমি আমার সাথে কথা বলো কয়েকটা শর্তের ভিত্তিতে, কিন্তু আবার হাবিবের উম্মত আমার সাথে কথা বলবে বিনা শর্তে। আর একটু জোরে কোন সুবহান। আমার হাবিবের উম্মত আমার সাথে কথা বলবে বিনা শর্তে। তুমি তো 4 শর্তের ভিত্তিতে কথা বলো। মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতেন। 1 নাম্বার শর্ত, ওযু ছাড়া চলবে না। 2 নাম্বার শর্ত, জুতা পায়ে চলবে না। 3 নাম্বার শর্ত, যেখানে সেখানে হবে না, তুর পাহাড় লাগবে। 4 নাম্বার, নিজের মর্জি মাফিক কথা বলা যাবে না। আল্লাহর দেওয়া সময়ের ভিতরেই সীমাবদ্ধ রেখে কথা শেষ করব। মনে যেমনে চায় এমনি কথা বলা যাবে না। এই 4 শর্তের ভিত্তিতে পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতেন। আল্লাহ জানায়া দিলেন, ও মুসা, আমার হাবিবের উম্মত আমার সাথে কথা বলবে বিনা শর্তে। ওযু সহ পারবে, ওযু ছাড়াও পারবে, জুতা ছেড়েও পারবে, জুতা রেখেও পারবে। আমার কালাম নাজিল করেছি মক্কা মদিনায়। এই শর্ত তাদেরকে দিব না যে তিলাওয়াত করলে, আমার সাথে কথা বললে মক্কা মদিনায় আসতে হবে। পৃথিবীর যে কোনো জায়গায় আমার কালাম তিলাওয়াত করবে, আমার সাথে কথা বলা হবে। আমার কালাম তিলাওয়াত করবে, আমার সাথে কথা বলা হবে। ও পয়গম্বর, তোমার জন্য নির্ধারিত সময় বেঁধে দিতাম, আমার হাবিবের উম্মতকে আমি সময় বেঁধে দিব না। যে যত মনে চায় তত বেশি তেলাওয়াত করবে, আর যে যত বেশি তেলাওয়াত করবে আমি তার মর্যাদা তত বাড়াইব। আমার আপনার পয়গম্বরের উম্মত নবীগণের সিরিয়ালে সমস্ত নবীর আগে আমার আপনার পয়গম্বর জান্নাতে ঢুকবেন। উম্মতদের সিরিয়ালে সমস্ত নবীগণের উম্মতের আগে আখিরি জামানার পয়গম্বরের উম্মত জান্নাতে ঢুকবেন। বর্তমান সময়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায়ের সাথে সাথে নবীর দরজা বন্ধ। আল্লাহর রাসূল ঘোষণা করেছেন, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্য বাদি। আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই। নাই ওই আইবেন করতে। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষ বানাইছেন আল্লাহ ইবাদতের জন্য। আর নবীগণকে যে পাঠাইছেন
কাজটা কি? কাজ হইল ইবাদত শিখানোর জন্য। মানুষ বানাইছেন ইবাদতের জন্য, নবী পাঠাইছেন ইবাদত শিখানোর জন্য। আমার আপনার নবী বিদায়, নবী আর তো নাই। এই কাজ যে শিখানোর কাজ কিয়ামত পর্যন্ত করবে কে? কথা বুঝে আসছে? মানুষ থাকবে যতদিন, এই কাজটাও চালু থাকবে ততদিন। তবে নবী যে নাই, কে করবে এই কাজ? কে পালন করবে এই দায়িত্ব? যে পালন করার জন্য আমার আপনার পয়গম্বর ঘোষণা করেন, রেখে গেলাম দুই নিয়ামত, কোরআন এবং হাদিস। ধরে রাখবে যতদিন, পথ হারা হবে না ততদিন। এই যে কোরআন হাদিস রেখে গেলেন, এমনি রেখে যান নাই, জিম্মাদারিও দেয়া গেছে। এই কোরআন হাদিস যেমনে ইচ্ছা এমনি ব্যবহার করা চলবে না। কোরআন হাদিস যেমনে ইচ্ছা এমনি ব্যবহার চলবে না। জিম্মাদারি দিয়া গেছেন কাদেরকে? ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীগণ আলেমগণের ওয়ারিস। আলেমগণ দেখাশোনা করবে নবীর রেখে যাওয়া দুই নিয়ামত, দুইটা লাইট অনুযায়ী দুনিয়াবাসী চলবে। দেখাশোনার জিম্মাদার আলেম উলামা। যুগে যুগে যুগেই কাজকর্ম হবে, দ্বীনের নামে কাজ হবে, ইসলামের নামে খেদমত হবে। আমার আপনার পয়গম্বর বহু আগেই তো ঘোষণা করে গেলেন, বনি ইসরাইল বাঘ হবে। বাঘ হয়েছে ৭২ দলে, আমার উম্মত বাঘ হবে আরো একটা দল বেশি, ৭৩ দলে। তবে একটা দলেই সহি। তারা কারা? আলেমদের সাথে থাকবে যারা। যুগে যুগেই ফিতনা আসবে, ধর্মের নামে ফিতনা আসবে, ধর্মের নামে দ্বীনের নামে ফিতনা আসবে। আলেমদের সাথে থাকবা, সঠিক রাস্তায় পাইবা। সাধারণ মানুষ বিপাকে পড়ে, সাধারণ মানুষ বড় যন্ত্রণায় পড়ে যায়, প্রশ্নের মধ্যে পড়ে যায় কোন দিকে যাব। আলেমগণ যেই দিকে, তোমরা তাকো সেই দিকে। বর্তমান সময় একটা ফিতনা চলতেছে, সাদিয়ানি ফিতনা আছে না নাই? কাদিয়ানি ফিতনা আছে না নাই? কাদিয়ানিরা কাফের, এতে কোনো সন্দেহ নাই। কাদিয়ানিরা কাফের, অনুসারীরা কাফের। এদেরকে যারা কাফের মনে না করে, তারাও কাফের। বর্তমানে সাদিয়ানিরা ভ্রান্ত। কেন জানেননি? নবীজির দেওয়া ঘোষণা অনুযায়ী তারা ভ্রান্ত। আমাদের দেশে প্রায় ১০০ বছরের ছুঁয়ে ছুঁয়ে অবস্থা। এই দাওয়াতের তাবলীগের মেহনত চলতেছে। আলেমগণ কোনদিন কোন কাজে বাধা দিছে? আলেম উলামাকে আল্লাহর রাসূল দায়িত্ব দিয়েছেন, কোরআন হাদিস থাকবে, মানুষ তা অনুযায়ী চলবে। দ্বীনের কাজগুলো কোরআন এবং হাদিসের মাপকাঠি অনুযায়ী চলবে। যতদিন চলে ততদিন চলতে দিবে। যখনই গন্ডগোল দেখবে, আলেমরা তখনই কথা বলবে। উলামায়ে কেরাম জিম্মাদার। আল্লাহর পয়গম্বর কুরআন হাদিস রেখে গেছেন, আলেমদেরকে জিম্মাদারি দিয়েছেন। এই আলেমরা কারা সেটাও তো একটু চিনা দরকার। আব্দুল ইউসুফ রহমাতুল্লাহি আলাইহি, উনি কে? উনার মান কি? বর্তমান সময়ে যারা কুরআনুল কারীমের হাফেজ, কুরআন হাদিসের আলেম, তারা কি? তাদের মান কি? একজন ইমানদার মানুষ, সাধারণ ইমানদার, জমিনে যখন হাঁটে, পিপিলিকাও তার জন্য দোয়া করে। আর একজন আলেম হাফেজ, উনি যখন জমিনে হাঁটেন, শুধু মাখলুকের দোয়া করে তা না, আলেম হাফেজের মর্যাদায় কবরের আযাব বন্ধ করে দেওয়া হয়। নবীগণের জামাত জমিনে নির্বাচিত না আসমানে? নবীগণের যেই জামাত, নবীগণ যে আল্লাহ নির্বাচন করেছেন, জমিনের মানুষের মতামতে না আল্লাহর মর্জি মাফিক?
যদি আমরারে দিয়া এই জিম্মাদারি পালন করাইতেন আর আমরারে দায়িত্ব দিতেন যে তোমরা পছন্দ করে একজন নবী বানাও, তাহলে অমুক ভাইয়ের চরিত্র হুলের মতো পবিত্র মিছিল দিয়া সুদ ঘুরে বানাইলাম। কথা বুঝে আসতেছে? আমরা আমরার পছন্দ মতো নবী বানাইলাম। নবীগণের জামাত নির্বাচন করেছেন কে? ঠিক তেমনি ভাবে আলেমগণের জামাতও নির্বাচন করেন আল্লাহ। আমি আপনি চেষ্টা করলে একজন আলেম বানাতে পারবো না, ভর্তি করতে পারবো, আলেম বানাতে পারবো না, মাদ্রাসায় নাম লেখাতে পারবো, হাফেজ বানাতে পারবো না। হাফেজ আলেম হইব সে আল্লাহর দেওয়া ইলম পাইব যে। আল্লাহ ইলম বন্টন করেন, কাদেরকে আল্লাহ দেন? নবীজি বলেন মান ইউরিদিল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যার ভালো চান তারে করেন ইলম দান। আল্লাহ তারে পছন্দ করে নিয়েছেন। সুতরাং জমিনওয়ালা তোমরা তাদেরকে পছন্দ করবা না কেন? রে মানব জাতি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস ভাই সকল আপনাদেরকে একটু শোনাই, আলোচনা শেষ। তিনি বলেন, কারোর মনে যদি এমন আকাঙ্ক্ষা আসে রে, নবীজির যুগ যদি পাইতাম, আল্লাহর রাসূলের জামানা যদি পাইতাম, নবীজিরে সালাম দিতাম, মুসাফা করতাম, সময় পাইলে একসাথে বইয়া নাস্তা করতাম, উনি ডাক দিলে জীবন নিয়ে রেডি থাকতাম। এইরকম আকাঙ্ক্ষা যদি কোনো মানুষের অন্তরে জাগ্রত হয়, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, উম্মত তোমার জামানার আলেমদের সাথে এই আচরণ করবা, আলেমদেরকে সালাম দিবা, নবীকে সালাম দেওয়ার সওয়াব পাইবা, তাদের সাথে মুসাফা করবা, নবীর সাথে মুসাফা করার সওয়াব পাইবা। কারণ নবীগণের জামাত বিদায়, নবীগণ আর নাই, এখন নাইবে নবীর জামানা। তাদের সাথে মুহাব্বত রাখবা, কিয়ামতের দিন ফল পাইবা। কি ফল? ওই কিয়ামতের দিন ফলটা কি? আমার আপনার নবীর মর্যাদা, শান আল্লাহ বাড়াইবেন হাসরের ময়দানে। কি শান! আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে হাসরের মাঠে নিয়ামত দিবেন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। ও দোস্ত আমার, আপনাকে আমি কাউসার নামক নিয়ামত দিলাম। মা মানাল কাউসার? খৈরি কাসীর, অধিক কল্যাণ। এই অধিক কল্যাণ বলতে কোন মুফাসসিরিনে কেরাম 26টা পর্যন্ত উল্লেখ করেছে। ইহকালেও আছে, পরকালেও আছে। হাসরের মাঠে বুক চৌচির হয়ে যাবে, পানি পানি করে চিৎকার করতে থাকবে মানুষ। হাসরের মাঠের বর্ণনা তো আপনারা শুনছেন, আমার আগে হুজুর কিছু বলে গেছেন। পানির জন্য হাহাকার। ওই দিন আমার আপনার পয়গম্বরকে আল্লাহ হাউজে কাউসার দান করবেন। হাউজে কাউসারের পানিটা দুনিয়ার কোন নলকূপের পানির মতো না, নদী নালা পুকুরের পানির মতো না। হাউজে কাউসারের পানি হবে 3টা গুণ বিশিষ্ট। দেখতে হবে দুধের চাইতে সাদা, খাইতে হবে মধুর চাইতেও মিষ্টি, সুগ্রাণ হবে মেশকে আম্বরের চাইতেও আরো বেশি। 1 গ্লাস পানি যদি ওই দিন কেউ পান করে, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত পানির পিপাসা আর লাগবে না। সাহাবীরা বলেন, হুজুর ওই দিনে তো পান পাত্র গ্লাস কোথায় পাওয়া যাবে? আল্লাহর নবী বলেন, আসমানের তারা গোনা যেমন সম্ভব না, ওই পান পাত্র গোনা সম্ভব না। কিনারের চতুর্দিকেই হাউজের চতুর্দিকে আল্লাহ
স্বর্ণের গ্লাস জমা করা রাখবেন। আল্লাহ পাক এরকম নিয়ামত হাসরের মাঠে দিতেই থাকবেন, দিতেই থাকবেন, দিতেই থাকবেন। শেষ পর্যন্ত আমার আপনার হাবিবকে খুশি করাই তো আল্লাহর উদ্দেশ্য। ও দোস্ত আমার, কি পাইলে আপনি খুশি হইবেন বলেন? তখন আমার আপনার নবী বলবেন, আমার সমস্ত উম্মত নিয়ে জান্নাতে যাইতে পারলে খুশি হব। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে, আপনার উম্মত দুই ভাগে বিভক্ত, একদল নামে আর একদল কামে। একদল নামে আর একদল কামে। কামের উম্মত যারা আপনার সাথে জান্নাতে এই মুহূর্তেই ঢুকবে তারা। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নতকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসবে আমার সাথে জান্নাতে যাবে। নবীর সুন্নতের, নবীর ভালোবাসা, আমার আপনার হাবিবের ভালোবাসার প্রমাণ মাপকাঠিটা কি? শুধু ভিতরে না সুন্নতে? নবীজি শুরুই করেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নত, আমার আদর্শকে ভালোবাসলো। দাড়ির ব্যাপারে সমালোচনা করিয়া নবীর মোহাব্বত বন্ডামি। টুপি পাঞ্জাবি, সুন্নতি পোশাক আশাক, পাগড়ি, এগুলোর সমালোচনাকারী, মেসওয়াকের সমালোচনা করিয়া নবীর মোহাব্বতের দাবি করা এটা বন্ডামি। আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্নত পালনকারীর মর্যাদা বাড়ায়া দেন, বাড়ায়া দেন। ফরজ ওয়াজিব পালন করিয়া কেউ ওলি হতে পারবে না, সারিয়া দিলেও কেউ জাহান্নাম থেকে বাঁচতে পারবে না। ফরজ ওয়াজিব পালন করা হবে আল্লাহর হুকুম পালন করার জন্য, আল্লাহর আদেশ মানা। হারাম থেকে মানুষ বেঁচে থাকবে, আল্লাহর আদেশ নিষেধ মানা। কিন্তু আল্লাহর রসুলের যত সুন্নত, এই সুন্নতগুলো যে যত বেশি পালন করবে সে তত বড় ওলি হবে। আল্লাহর ওলি মাপা স্কেল মাপকাঠি হলো সুন্নত দিয়া। হাসরের মাঠে নবীজি যে হাউজে কাউসারের পানি বন্টন করাইতে থাকবেন, ওই দিন একদল মানুষ নবীজির সাথে এই উম্মতের সুপারিশ করবে। তারা কারা? আলেম উলামা যারা। আলেমদেরকে আল্লাহ সুপারিশের অনুমতি দিবেন। এই জন্য আলেমদের সাথে সুসম্পর্ক রাখা, আলেম উলামাদেরকে মহব্বত করা। ভাই, শেষ কথা, আমরা চাই আমাদের সন্তানদেরকে সম্মানের জীবনযাপন দেওয়া, ঠিক না বেঠিক? মানুষ সম্মানী হয় দুইভাবে, সম্পদে, শিক্ষায়। সম্পদের সম্মান স্থায়ী না, সম্পদ আছে যতক্ষণ সম্মান আছে ততক্ষণ, সম্পদ নাই সম্মানও নেই। আর শিক্ষার সম্মান যেটা স্থায়ী হয়। আল্লাহর দেওয়া মর্যাদা, নিজে কামাই মর্যাদা একরকম না। নিজের কামাই মর্যাদা হইল সামনে সালাওয়ালি, পিছেতে গালি। নিজের অর্জিত, নিজের কামাই যে সম্মান, সামনে সালাম, পিছে দিয়া গালি। আল্লাহর দেওয়া মর্যাদা সামনেও আছে, পিছনে আছে, থাকলেও আছে, দুনিয়ার থেকে বিদায় হইলেও আছে। আপনাদের বংশীপ্পর হুজুর আমাদের উস্তাদগণের মুখে শুনি যার ব্যাপারে এত বড় এক হাদিস বিশারদ ছিলেন, জিন্দেগি তো কাটায়া দিলেন, সারা জীবন কাটায়া দিলেন পাতা উল্টাইতে উল্টাইতে। আল্লাহর ওলিদের ব্যাপারে, আল্লাহর ওলিদের মুহাব্বত নিয়া উনাদের ব্যাপারে আলোচনা করতে করতে, কোরআন হাদিসের আলোচনার মজলিসে বসলে, আল্লাহ ওয়ালাদের মুহাব্বত করলে, তাদের আলোচনা করলে আল্লাহ খুশি হন, রহমত নাজিল হয়। মাহফিলের শেষ পর্যায়ে এসে পৌঁছে গেছি। আমরা আত্তাহিয়াতুর সূরাতে বসি, আস্তাগফিরুল্লাহ দুরূদ শরীফ পড়ি। আপনাদের কারোর কিছু বলার থাকলে বলে দিতে পারেন, দোয়া হয়ে যেত।
أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا رب العالمين 3 দিন ব্যাপী তাফসীর মাহফিল আয় আল্লাহ তোমার দরবারে হাত বাড়াইলাম আমাদের এই মজলিসে আলেম উলামাগণ আছে তোমার এক প্রিয় বান্দার নামে এক সংগঠন এলাকার মানুষ তোমার এই বান্দাকে প্রিয় বান্দাকে বড় মহব্বত করে তার নামে নামকরণ করেছে আয় আল্লাহ তার উসিলায় জিন্দা মুর্দা সবাইকে মাফ করো বিশেষ করে এই এলাকার রহম নাজিল করো আল্লাহ ইতিহাস থেকে যা জেনেছি তোমার মহব্বতের বান্দারা যেখানে থাকে সেখানেই তোমার রহমত চলে যায় আল্লাহর রহমতের একটা ফুটাত আল্লাহ মেহেরবানি করে এই পরিবার এই এলাকাবাসীর জন্য দান করে দিও রব্বুল আলামিন আল্লাহ যারা যারা আলেম ওলামাদেরকে মহব্বত করে কোরআন হাদিসের এই মজলিস আয়োজন করতে গিয়া সাহায্যের হাত বাড়িয়েছে দেশ বিদেশ থেকে যারা সাহায্যের হাত বাড়িয়েছে অর্থ দিয়া শ্রম দিয়া উত্তম পরামর্শ দিয়া দূর দূরান্ত থেকে এসে আখিরি মোনাজাতে শামিল হয়েছে প্রভু গো যারা এইভাবে সাহায্যের হাত বাড়িয়েছে তুমি রহমতের হাত তাদের হাতে বাড়াইয়া দিও দেশ বিদেশে যারা যেখানে আছেন প্রত্যেকের হালতের উপরে রহম নাজিল করো আল্লাহ আমরা যারা এখানে আছি আমাদের অনেকেরই মা নাই বাবাও নাই প্রত্যেকের কবরকে জান্নাতের টুকরা বানায়া দাও এই এলাকার নতুন পুরাতন সকল কবরবাসীর তুমি মাফ করে দাও আয় আল্লাহ বিশেষ করে তোমার পছন্দের বান্দা তোমার হাবিবের পরাইতো জীবনে কাটায়া দিল এই লাইনে আল্লাহ কত 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 ছাত্র তালিবে ইলম হয়ে গেছে আল্লাহ মেহেরবানি করে উনাকে তুমি মাফ করে উনার দরজাকে উঁচা করে দাও দরজা বন্ধ বুলন্দ করো আল্লাহ উনার পথে পথে আমাদেরকেও পরিচালিত হওয়ার তৌফিক দান করো রব্বুল আলামিন আজকের এই মাহফিলের নেকি উনার রূহে পৌঁছায়া দাও গো মাওলা আয় আল্লাহ আমাদের মা বাবারে মাফ করো পরিবার পরিজনের উপরে রহম করো বিশেষ করে তোমার কাছে চাওয়া আমাদের সন্তানদেরকে মানুষের মতো মানুষ বানাইয়া দিও আল্লাহ সন্তান যদি মানুষ না হয় এর চেয়ে কষ্ট মা বাবার আর নাই আল্লাহ তোমার কাছে চাই গো মাওলা ও মাওলা যতদিন দুনিয়াতে বাঁচায়া রাখো সুস্থ নেক হায়াত দিয়া রাখো অসুস্থ বেমারি বানায়া বিছানায় ফালাইয়া রাখো না কত মানুষ দেখছি আপনজনের অভাব নাই বিছানায় পড়লে এরপরে আর কেউ কাছে নাই পেশাব পায়খানায় ফালাইয়া লাঞ্ছনা বঞ্চনার মরণ তুমি আমরা রে দিও না গো মাওলা দুনিয়ায় যতদিন হায়াত দাও সুস্থ হায়াত দাও চলায়া ফিরায়া নেক জীবন জিন্দেগি দান করো যেই দিন দুনিয়া থেকে বিদায় দাও কালিমা পড়ায়া পড়ায়া ইমানের সাথে উঠায়া নিও আল্লাহ সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন
আসসালামু আলাইকুম।